এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এটা এখানের মধ্যে বলা আছে দা মর্গানের সূত্র হচ্ছে এটা, এবং এই সূত্রটার প্রমাণ করতে আমরা আমাদের গত ক্লাসে দা মর্গানের আরেকটা সূত্র প্রমাণ করে দেখাইছিলাম। আজকের ক্লাসে এটার প্রমাণ করে দেখাবো। তো এই সূত্রগুলো প্রমাণ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস জানা লাগে, যেমন এটা হচ্ছে বিলংস টু, এই এখানে যে চিহ্নটা দিছি এটা হচ্ছে বিলংস টু, এবং এখানের মধ্যে আমরা জানি এই চিহ্নটাকে বলা হয় কি বিলংস টু। এই চিহ্নটা হচ্ছে বিলংস টু। তারপর এখানে যখন বিলংস টুর উপরে যখন একটা এরকম করে দাগ দিই তখন এটাকে বলা হয় নট বিলংস টু, নট বিলংস টু। তা আমরা জানি ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন। হ্যাঁ, আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখব, ইন্টারসেকশন থাকলে এবং লিখব। ইউনিয়ন থাকলে অথবা লিখব, ইন্টারসেকশন থাকলে এবং লিখব। কখন লিখব? যখন এটা বিলংস টু হয়। হ্যাঁ, যখন এটা বিলংস টু থাকবে তখন ইউনিয়ন থাকলে অথবা লিখব, ইন্টারসেকশন থাকলে এবং লিখব। এটা হচ্ছে আমাদের একটা জিনিস গেছে। আর একটা জিনিস হচ্ছে আমরা যদি এখানে যদি এটা নট বিলংস টু থাকে, হ্যাঁ এটা হচ্ছে বিলংস টু এর উপর যখন একটা দাগ দিব তখন হয়ে যাবে এটা নট বিলংস টু। নট বিলংস টুর ক্ষেত্রে আমরা এমনিতে স্বাভাবিকভাবে কি লিখি? আমরা স্বাভাবিকভাবে ইউনিয়ন থাকলে অথবা লিখি, কিন্তু নট বিলংস টুর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে লিখব এবং। আর আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং লিখি, কিন্তু যদি নট বিলংস টু থাকে তাহলে ইন্টারসেকশন থাকলে কি লিখব? অথবা লিখব। নট বিলংস টু থাকলে এটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা এমনিতে ইউনিয়নের জন্য অথবা লিখতাম, ইন্টারসেকশনের জন্য এবং লিখতাম, কিন্তু এখানে যখন নট বিলংস টু থাকবে তখন ইউনিয়নের জন্য লিখব এবং ইন্টারসেকশনের জন্য লিখব অথবা। আর এখানে হচ্ছে প্রাইম একটা আছে, এই মাথার উপর যে দাগ চিহ্ন থাকে এটা হচ্ছে প্রাইম। হ্যাঁ, প্রাইমটাকে আমরা ডাস নট বিলংস টুতে পরিণত করতে পারি। আমরা এটা এখানে করেই দেখাবো। সলিউশন। এখানে এই সূত্রের প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে ডান পক্ষকে ধরে বাম পক্ষ দেখাবো একবার, ওটাকে 1 নাম্বার সমীকরণ দিব। আবার বাম পক্ষকে ধরে ডান পক্ষ দেখাবো, এটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তারপরে বলবো 1 নাম্বার আর 2 নাম্বার থেকে পাই এটা সমান এটা হয়ে যাবে। আমরা লিখবো সলিউশন। ধরি x belongs to a intersection b হোল প্রাইম। তো এখানের মধ্যে যেটা উপরে প্রাইম আছে ওটাকে আমরা এখানে কি আছে ধরি x belongs to a intersection b হোল প্রাইম। এই এখানে যেটা প্রাইম আছে ওটা এখানের মধ্যে আমরা নট বিলংস টু বানাতে পারি। হ্যাঁ, x নট বিলংস টু a intersection b। এখানে যে দাগ আছে ওই মানে এখানে যে প্রাইম আছে প্রাইমটা বাদ যাবে, প্রাইমটা বাদ দিয়ে এখানে যেটা বিলংস টু আছে এটা নট বিলংস টু হয়ে যাবে। ওটা আমি এরকম করে মনে রাখতাম যে এখানে দাগটা এখানে এসে কেটে দিছে, মানে এটা কাটা হয়ে গেছে, ওরকম করেই মনে রাখতাম আমি। এটা হচ্ছে এক্স নট বিলংস টু এ। জাস্ট এটা গুণ করে দিব, তারপর লিখবো এক্স নট বিলংস টু বি। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং লিখতাম, এটা হচ্ছে ইন্টারসেকশন থাকলে এবং লিখতাম, যেহেতু নট বিলংস টু আছে ওই জন্য কি লিখবো আমরা অথবা লিখবো। তো আমরা এখানে এখানে মধ্যে প্রাইমটা ভেনিশ করার জন্য এখানে নট বিলংস টু আনছি। তো এখানে যখন বিলংস টু আনবো তখন এই দাগটা এখানে মাথায় প্রাইম হিসেবে চলে যাবে। তার মানে কি এক্স নট বিলংস টু এ ছিল, এখন এক্স বিলংস টু এ প্রাইম। এখানের মধ্যে কাহিনী হচ্ছে একটাই যে এখানে যেটা প্রাইম আছে ওটা এখানে যদি এখানে বিলংস টু থাকলে এখানে প্রাইম থাকবে, যদি এখানে নট বিলংস টু লিখি তাহলে প্রাইম থাকবে না। তো এখানে যেটা নট বিলংস টু ছিল এই দাগটা এখানে এর উপরে প্রাইম হিসেবে চলে গেছে, ওই জন্য এটা বিলংস টু। অথবাটা অথবার মতোই থাকবে, এখানে যেটা নট বিলংস টু এখানে দাগটা এটার মাথায় প্রাইম হিসেবে দিয়ে দিব,
এক্স বিলংস টু বি প্রাইম। এখানের মধ্যে এক্স বিলংস টু আছে, এখানের মধ্যে এক্স বিলংস টু আছে, তো এক্স বিলংস টু কমন আছে, এক্স বিলংস টু নিছি, কমন নিলে কি থাকে এ প্রাইম অথবা বি প্রাইম। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা আর ইন্টারসেকশন থাকলে এবং। এখানে বাইরে কি আছে, বাইরে বিলংস টু আছে, ওই জন্য আমরা অথবার জন্য ইউনিয়ন লিখবো, এক্স বিলংস টু এ প্রাইম, ইউনিয়ন থাকলে অথবা, তার মানে হচ্ছে বি প্রাইম। তো এখানের মধ্যে আমরা কি লিখবো, আমরা শুরু করছিলাম কি দিয়ে, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম দিয়ে শুরু করছিলাম, পাইছি কোনটা এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম পাইছি। তার মানে আমরা সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা হচ্ছে সাবসেট বা উপসেটের চিহ্ন, ইউকে শোয়াই দিয়ে নিচে একটা যদি দাগ দিয়ে, এটা হচ্ছে উপসেট বা সাবসেটের চিহ্ন। হ্যাঁ, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। আবার ধরি, হ্যাঁ এটা এক্স বিলংস টু দিয়েও করা যায়, ওয়াই বিলংস টু দিয়েও করা যায়, এটা কোনো সমস্যা নেই। আবার ধরি এক্স বিলংস টু, প্রথমে এক্স বিলংস টু ধরছিলাম এটা, এরপরে ধরবো এক্স বিলংস টু এইটা। হ্যাঁ, এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখানের মধ্যে এক্স বিলংস টু টা সবার সাথে দিয়ে দিব, এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন থাকলে অথবা, হ্যাঁ এখানের মধ্যে বিলংস টু আছে ওই জন্য ইউনিয়ন থাকলে অথবা এক্স বিলংস টু বি প্রাইম। এখানে যেটা বিলংস টু আছে এটাকে আমরা যদি নট বিলংস টু বানাই, এক্স নট বিলংস টু এ, অথবাটা অথবার মতোই থাকবে এক্স নট বিলংস টু বি। তো আমরা এখানের মধ্যে যেহেতু দোনোখানে এক্স নট বিলংস টু আছে ওই জন্য এক্স নট বিলংস টু যদি কমন নিই, এ অথবা বি। এক্স নট বিলংস টু আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, কিন্তু এখানে যেহেতু নট বিলংস টু আছে ওই জন্য ইন্টারসেকশন হবে। এখানে যেটা নট বিলংস টু আছে ওইটাকে বিলংস টু করার জন্য কি করতে হবে, দাগটা এটার উপর প্রাইম হিসেবে তুলে দিব, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তো আমরা এখানে কি পাইছি, আমরা শুরু করছিলাম এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম দিয়ে, আর পাইছি কোনটা এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, তার মানে এটা দিয়ে শুরু করে এটা পাইছি। এখানের মধ্যে কি লিখবো, সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সাবসেট বা উপসেট এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। আমরা এখানের মধ্যে এটা হচ্ছে সাবসেট বা উপসেটের চিহ্ন, এটা হচ্ছে ইউ। হ্যাঁ, ইউটাকে যখন শোয়াই দিয়ে নিচে একটা দাগ দিব, এটা হচ্ছে উপসেট বা সাবসেটের চিহ্ন। তো আমরা প্রথমে ডান পক্ষ ধরে বাম পক্ষ পাইছিলাম, এরপরে আবার বাম পক্ষ ধরে ডান পক্ষ পাইছি, এটা হচ্ছে তাহলে মানে এইটার উপসেট, এইটার উপসেট। তাহলে আমরা নিচে দিয়ে লিখবো 1 এবং 2 নং হতে পাই, 1 এবং 2 নং হতে পাই, যেহেতু এটা এটার উপসেট এবং এটা এটার উপসেট, তাহলে প্রশ্নে যেটা দেখাতে বলছে সেটাই দেখাই দেব। তাহলে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছিল ডি মর্গানের সূত্র, ওই জন্য আমরা লিখে দিব প্রমাণিত। তো এখন আশা করি চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমাদের প্রশ্নে কি ছিল, আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে দা মর্গানের উপপাদ্য। এখানে দা মর্গানের সূত্রটা প্রমাণ করতে বলছিল। সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এ ইন্টারসেকশন, দা মর্গানের সূত্রের প্রমাণটা ছিল এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো আমরা বাম পক্ষ ধরছিলাম, আমরা এখানে কি করছি, ধরি এক্স বিলংস টু এটা, তো যেটা বিলংস টু আছে ওটাকে নট বিলংস টু বানানোর জন্য উপরের প্রাইমটা এখানে সামনে দিয়ে দিব। তো এখানে এরকম যেরকম করছে ওরকম করে প্রথমে একবার বাম পক্ষ এটা সমান এটা দিয়ে 1 নাম্বার সমীকরণ দিছি, তারপরে আবার এটা সমান এটা ধরে 2 নাম্বার সমীকরণ দিয়েছি। তো আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে পাই এটা সমান এটা, যেটা প্রমাণ করতে বলছে ওটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হচ্ছে যে মূলত জিনিসটা এই জায়গায় একটুখানি বুঝতে হয়, এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, ওই বিলংস টু চিহ্নের উপর যখন একটা দাগ দিব তখন এটা নট বিলংস টু হয়ে যাবে। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, কখন হয়, বিলংস টুর ক্ষেত্রে। যদি এটা তারপরে যদি এটা নট বিলংস টু হয় তখন আমরা ইউনিয়নের ক্ষেত্রে এবং লিখবো, ইন্টারসেকশনের ক্ষেত্রে অথবা লিখবো।
তো আমরা এখানের মধ্যে দা মর্গানের যে সূত্র আছে ওই সূত্রের প্রমাণ কেমনে করব, একবার এই বাম পক্ষটা ধরে ডান পক্ষ এটা এটার একবার এটা এটার উপসেট দেখাবো, আর একবার এটা ধরে এটা এটার উপসেট দেখাবো। একটাকে 1 নম্বর সমীকরণ দিব আর একটাকে 2 নম্বর সমীকরণ দিব। সমীকরণ দিয়ে লাস্টে দিয়ে লিখে দিব যে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা সমান এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আবার শুরু থেকে ভিডিওটা 2-3 বার দেখলে এমনিতেই বোঝা চলে আসবে। আর এই সূত্র এই ডি মর্গানের সূত্র দুইটা, একটা তো আমরা এটা প্রমাণ করছি আর একটা আমাদের গত ক্লাসে প্রমাণ করছিলাম। হ্যাঁ, তো আমাদের চ্যানেলের প্লেলিস্টে ওই দুটোটা ভিডিওই আছে, যদি কেউ একটা দেখে থাকেন তাহলে আর একটা ওইটাও দেখে নিয়েন, কারণ এখানে এগুলা মানে এই দুইটা থেকে কোনটা দিয়ে দেয় এগুলার কোনো ঠিক নাই আর কি। হ্যাঁ, দুটোটা থেকে একটা তো আসতেই পারে।